এই 8 রাকাতের তারাবি শুরু হয়েছে কত হিজরি থেকে? এই 8 রাকাতের তারাবি শুরু হয়েছে ভারতবর্ষের আকবরাবাদ থেকে 1284 হিজরিতে। কত বলেন দেখি, কত হিজরিতে? সর্বপ্রথম 8 রাকাতের তারাবি শুরু হয়েছে 1284 হিজরিতে। কিন্তু তখন ওলামায়ে কেরাম এর বিরুদ্ধে যখন ফতুয়া দেন, তখন ওই লোক তার কথাকে বাতিল করে দেয়। এরপরে আবার 1285 হিজরিতে পাঞ্জাবের এক লোক মাওলানা মোহাম্মদ হুসাইন এই লোক আবার ফতুয়া দেয় তারাবির নামাজ 8 রাকাত সুন্নত। এটা 1285 হিজরিতে। তাহলে চিন্তা করে দেখেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে দীর্ঘ প্রায় আপনার 1200 বছর 1300 বছর পর্যন্ত পুরা উম্মত তারাবির নামাজ পড়েছেন কত রাকাত? 20 রাকাত। এই 1300 বছর পর্যন্ত দুনিয়ার কোথাও 8 রাকাত তারাবির নামাজ কেউ পড়ে নাই। পুরা উম্মত তারাবির নামাজ পড়ছেন 20 রাকাত। কোত্থেকে এক লোক এসে ফতুয়া দিল দীর্ঘ 1300 বছর পরে যে তারাবির নামাজ 8 রাকাত? তাহলে এক লোকের ফতুয়ার কারণে আপনি আপনার পুরা উম্মত যে আমল করছে 1300 বছর পর্যন্ত, এখন তো 1446 হিজরি চলতেছে, 1446 হিজরি পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ পুরা উম্মতে মুহাম্মাদি তারাবির নামাজ 20 রাকাত পড়ে। তাহলে আপনি কেন আহলে হাদিস ভাইদের কথায়, আলবানী সাহেবের কথা শুনে আপনি কেন তারাবির নামাজ 20 রাকাত বাদ দিয়া শর্ট করে নামাজ পড়তে কষ্ট লাগে, এই জন্য আপনি 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত তারাবির নামাজ পড়ে কাতার ভেঙ্গে মসজিদ থেকে বের হয়ে চলে যান? এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? আপনার দিলের মধ্যে নামাজের প্রতি এত আদাওয়াতি, এত শত্রুতা কেন? তার বিষয়টা ক্লিয়ার। আল্লাহর রসুল 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আর দুর্বল হাদিস যদি উম্মত গ্রহণ করে ব্যাপকভাবে, সে দুর্বল হাদিস আমলযোগ্য। এটা আমার কথা না, মুহাদ্দিসিনে কেরাম এই মূলনীতি বের করেছেন। যেমন হাফেজ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুর রূহের মধ্যে এই কথা লিখেছেন। হাফেজ আল্লামা শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব ফাতহুল মুগীসের মধ্যে এই মূলনীতি এনেছেন। হাফেজ ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আন নুকাতের মধ্যে এই মূলনীতি এনেছেন। কোনো দুর্বল হাদিসের উপর যদি উম্মত ব্যাপকভাবে আমল করে, ওই দুর্বল হাদিস শুধু গ্রহণযোগ্য না, আমলযোগ্য না, বরং এই দুর্বল হাদিস মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। তাহলে দিলের মধ্যে, বুকের মধ্যে হাত দিয়া ইয়াকিনের সাথে আমরা বলতে পারি, আমরা যে তারাবির নামাজ 20 রাকাত পড়ি, এর মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তারাবির নামাজ 20 রাকাতেই, 8 রাকাত না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে অন্যান্যদের তুলনায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস একেবারেই কাছে চলে আসছে, আমাদের মাঝে প্রবেশ করে অবস্থা। আজকে দিনটা হলো 28 তারিখ, রাতটা হবে 29তম তারিখ, দিনের পরে যে রাত্রি আসবে, অর্থাৎ শনিবার দিন হবে শাবান মাসের 29তম তারিখ। শনিবার দিবাগত রাত্রিতেও তারাবির নামাজ আমরা পড়তে পারি যদি চাঁদ ওঠে, না হলে এর পরের দিন রবিবার দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ অবশ্যই তারাবির নামাজ শুরু হবে। তো একেবারেই শাবান মাস শেষ পর্যায়ে, রমজান শুরু অবস্থা। এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়
যে আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের মর্জি মোতাবেক সামনে যে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, এটা যেন আমরা কাটাইতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকে আমি আলোচনা করব রমজান মাসের বিশেষ কিছু আমল নিয়ে। যেমন রমজান মাসের উল্লেখযোগ্য আমল হলো রোজা রাখা, যাকে কেন্দ্র করেই রমজান মাস। 2 নম্বর বিষয় হলো আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ব, আল্লাহ রাসূল কত রাকাত পড়ছেন, সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সাহাবায়ে আজমাইন কত রাকাত তারাবির নামাজ পড়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। রমজান মাস, যেটাকে কেন্দ্র করে রমজান মাস, রমজানের রোজা, এই রমজান মাসটা আল্লাহর কাছে অনেক দামি একটা মাস এবং উম্মতি মুহাম্মাদীর সবচাইতে শ্রেষ্ঠ মুহূর্তগুলোর নামই হলো রমজান মাস। রমজান মাস যদি কেউ আল্লাহর রসুলের মর্জি মোতাবেক, আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী যদি কেউ কাটাইতে পারে, তার মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে কল্পনাতীত, বান্দা কল্পনাও করবে না তার মর্যাদা কত বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহ। এর উল্টা কেউ যদি রমজান মাস তার নিজের খেয়াল খুশি মতো চলে, নিজের যেভাবেই ভালো লাগে সেভাবেই চলে, রসুলের সুন্নাহ এর দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, রসুলের সুন্নতের খেয়াল করে না, আল্লাহর বিধান মানে না, নিজের খেয়াল খুশি মতো চলে, তার জিন্দিগিটা হবে, ভবিষ্যৎ জিন্দিগিটা হবে ধ্বংস। পরকাল জিন্দিগিতে তার কোনো কল্যাণকামিতা আল্লাহর তরফ থেকে নির্ধারিত হবে। এই দুটোটা বিষয় হাদিস দ্বারা বর্ণিত। রমজান মাসের রোজা, এটা হলো ফরজ রোজা। এটা কারো ছাড়ার কি অনুমতি আছে? একজন মানুষ, মুসলমান যদি প্রাপ্ত বয়স্ক হয়, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকের জন্য রমজানের রোজা রাখা অপরিহার্য, ফরজ। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভাঙে, সে আজীবন রমজানের পরে আজীবন যদি এই রোজার কাজা আদায় করে সারা জীবন ধরে, তারপরও আল্লাহ তাআলার কাছে রমজানের এক রোজার সমপরিমাণ সে সওয়াব পাবে। রমজানের রোজা যে ফরজ, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ, এর মধ্যে কোনো ধরনের ছাড় নাই। যদি তোমরা সুস্থ থাকো, যদি তোমরা মুকিম থাকো, এলাকায়, নিজের এলাকায় থাকো, সুস্থ থাকো, প্রাপ্তবয়স্ক হও, পুরুষ হও আর নারী হও, প্রত্যেকের জন্য রমজানের প্রত্যেকটা রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার উম্মতে, আমার রাসূলের উম্মতগণ, উম্মতে মুহাম্মাদি, এই রমজানের রোজা শুধু তোমাদের জন্য ফরজ না, বরং রোজা আমি ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরই। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা আমি এই জন্য তোমাদের উপর অবধারিত করে দিয়েছি, যেন তোমরা রোজা রেখে ইবাদত বন্দিগি করে আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারো। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যে রমজানের রোজা এটা ফরজ, এর মধ্যে বিন্দু পরিমাণ ছাড় নেই। এর পরের আয়াতে
দুই আয়াতের পরে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যে এই রমজান মাস পেয়ে যাবে, রমজান মাসে পৌঁছে দিব, রমজান মাস যে পাবে, আল্লাহ বলেন ফালইয়াসুমহু, তার জন্য অপরিহার্য হলো সেই জন্য অবশ্যই রমজানের রোজাটা রাখে। তাহলে সুস্থ মানুষ যদি সে তার বাড়িতে থাকে, এলাকায় থাকে, তাহলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ হোক আর নারী হোক, মহিলা যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই প্রত্যেক নারী পুরুষের উপর রমজানের রোজা ফরজ, এর মধ্যে কোনো ছাড় নেই। মুসনাদে আহমদের হাদিস 1660 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ফারাদা সিয়াম রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়াসানান্তু কিয়ামা, নবী বলেন আমি রমজান মাসে তারাবির নামাজকে আমি সুন্নত করেছি। আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজকে সুন্নত বানিয়েছি, সুন্নত করেছি। সুতরাং ফামান সামাহু, যে ব্যক্তি রোজা রাখে, ওয়া কামাহু, রাত্রিবেলায় দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়ে 20 রাকাত, যে ব্যক্তি রোজা রাখে দিনের বেলা, রাত্রিবেলা তারাবির নামাজ 20 রাকাত পড়ে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের বিষয় মনে করে, নবী বলেন খরাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ওই বান্দা বান্দি সে তার গুনার থেকে এমনভাবে মুক্ত হয়ে যাবে, গুনার থেকে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেন তার মা তাকে আজকেই জন্ম দিয়েছে। জন্মদিনে যেমন বাচ্চা দুনিয়াতে গুনামুক্ত অবস্থায় দুনিয়াতে আসে, ঠিক একজন বান্দাবান্দি যদি রমজানের রোজা রাখে প্লাস সাথে সাথে যদি রাত্রিবেলায় তারাবির নামাজ পড়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ে, নবী বলেন ওই বান্দাবান্দি তার জন্মদিনের মতো সে নিষ্পাপ হয়ে যাবে। তাহলে দেখেন কি পরিমাণ সওয়াব। তাহলে এই হাদিস দ্বারাও বুঝলাম রমজানের রোজা ফরজ না, কোনো ছাড় আছে? রমজানের রোজা ফরজ। তারাবির নামাজ ফরজ না সুন্নাত? তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। আরও দেখেন রমজানের কত ফজিলত। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف। আল্লাহর নবী বলেন বনি আদমের নেক আমল বৃদ্ধি করা হয় রমজান মাসে। কি পরিমাণ বৃদ্ধি করা হয়? আল হাসানাতু আশারু আমসালিহা, আর বর্ণনা আছে আল হাসানাতু বিহাশরি আমসালিহা। নবী বলেন প্রত্যেকটা নেক আমল 10 থেকে শুরু করে ইলা সাবিআমিয়াতি দুইফিন 700 গুণ পর্যন্ত রমজান মাসে আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেন। قال الله عز وجل إلا الصوم। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন তবে রোজা ছাড়া, রোজার নির্দিষ্ট কোনো সওয়াব আমি আল্লাহ বলি না, শুধুমাত্র রোজা ছাড়া অন্যান্য ইবাদতের সওয়াব আমি আল্লাহ 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি। ইল্লা সাওমা, রোজা ছাড়া রোজার সওয়াব কি দিব আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন ফাইন্নাহু লি, হাদিসে কুদসি আল্লাহ বলেন ফাইন্নাহু লি, এই রমজানের রোজা বান্দা শুধু আমার জন্য রাখে। ফাইন্নাহু লি, রোজাটা একমাত্র আমার। ও আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা যেহেতু একমাত্র আমার, এই জন্য আমি আল্লাহ নিজেই এই রোজার প্রতিদান দিব। ইয়াদাউ শাহাওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আল্লাহ বলেন ওই বান্দাকে কেন আমি শুধুমাত্র প্রতিদান দিব, এই প্রতিদান দুনিয়ার কোনো বান্দা বান্দিকে শোনাই নাই। এমনকি আমার নবী
মুহাম্মদকে পর্যন্ত শোনাই নাই। কেন শোনাই নাই? বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে। ইয়াদাহু শাহাওয়াতাহু, তার মনের মধ্যে যদি জাগে সে তার জৈবিক চাহিদা পুরা করবে, সে তাও দিনের বেলা পুরা করে না। সে তার দিলের মধ্যে যদি জাগে আমি খাবার গ্রহণ করব, আল্লাহ বলেন ওই বান্দা খাবারও গ্রহণ করে না। ইয়াদাহু শাহাওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, একমাত্র এই কাজগুলো বর্জন করে আমি আল্লাহর জন্যে। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার শান অনুযায়ী রোজাদার বান্দা বান্দিকে প্রতিদান দান করব। তো দেখেন রোজার কত বড় ফজিলত। রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মানুষ রোজা না রাখে তার চাইতে হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। রাসূল নিজে বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলছেন, বলেন ওই বান্দা বান্দি ধ্বংস হয়ে যাক যে রমজান পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই। রাসূল বলছেন আমিন। তার মানে রোজা রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মানুষ রোজা রাইখা কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে অন্যান্য ইবাদত বন্দিগি আদায় করে যদি নিজের গুনাহ মাফ না করাইতে পারে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে যেই লোকটা রমজানের রোজা রাখে না সে কি আর ধ্বংস ছাড়া বাকি থাকবে না? ধ্বংস হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন রমজানের রোজার কত দাম, কত ফজিলত। অন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদা আলা নাফসিহি, আল্লাহ তার নিজের ব্যাপারে ফয়সালা করেছেন আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াউমাল আতশি। আল্লাহ তাআলা নিজে বলেন আমি আমার নিজের ব্যাপারে ফয়সালা করেছি, আমার কোনো বান্দা যদি আমার জন্য অর্থাৎ আল্লাহর জন্য যদি গ্রীষ্মকালে রোজা রাখার কারণে একদিন মাত্র পিপাসার্থ থাকে, অর্থাৎ রোজা রাখার কারণে পানির পিপাসা লাগছে, বান্দা পানি খায় নাই, দুনিয়াতে তার সামনে কেউ নাই, ঘরে একাকী, ইচ্ছা করলে পানি খাইতে পারে, কেউ দেখে নাই, পুকুরে নামছে গোসল করতেছে, ইচ্ছা করলে পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খাইতে পারে, পানি পান করতে পারে, বান্দা পান করে নাই, একমাত্র আল্লাহর ভয়ে বান্দা পানি পান করে নাই। আল্লাহ বলেন সাকাহু ইয়াউমাল আতশি, আল্লাহ নিজে তাকে কিয়ামতের মাঠে পানি পান করাইবেন। তাহলে কি পরিমাণ সওয়াব রমজানের রোজা রাখলে। তাহলে এটা মুসলমানদের সুবর্ণ সুযোগ ছাড়া আর কিছুই না। এই জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, আমরা প্রত্যেকেই নিজেদের থেকে সচেষ্ট হব, ইনশাআল্লাহ পরিপূর্ণ চেষ্টা করব যে রমজান মাসে রোজা তো অবশ্যই রাখবো, প্রত্যেকটা মুহূর্তকে রাসূলের তরিকায় কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের ফজিলত গেল, এরপর হলো তারাবির নামাজ। তারাবির নামাজের হুকুম কি? সুন্নত নাকি না পড়লেও চলবে? 2 নম্বর, তারাবির নামাজ রাসূল কত রাকাত পড়েছেন, কয়দিন রাসূল পড়েছেন, এরপরে কেন রাসূল তারাবির নামাজ আর জামাতে পড়লেন না? 3 নম্বর, তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ব? আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়েছেন, এটা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। পুরা উম্মত এই ব্যাপারে একমত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। এমনকি আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়ার ব্যাপারে উম্মতকে, সাহাবায়ে কেরামকে খুব উৎসাহিত করতেন তারাবির নামাজ পড়ার ব্যাপারে। রাসূল যে তারাবির নামাজ পড়েছেন এর প্রমাণ কি? এর প্রমাণ মুসলিম শরীফের 761 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি রমাযান যাত লাইলাতিন ফিল মসজিদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল এক রাত্রিতে রমজান মাসে মসজিদে নামাজ পড়েছেন। ওয়াসাল্লা বিসলাতিহি নাসুন, রাসূল যখন দাঁড়ায় মসজিদে নববীতে নামাজ পড়তেছেন, খুব খেয়াল করে শুনেন হাদিসগুলো। বর্তমান আমাদের দেশে সারা দুনিয়াতে তারাবির নামাজ নিয়ে বড় ফিতনা।
উম্মত বড় বিপদে আছে যে তারাবির নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে। এই জন্য আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমল যদি ইয়াকিনের সাথে না করা যায়, আমল যদি কেউ সন্দেহ নিয়ে করে, আমলে কিন্তু মজা পাওয়া যায় না। আর আমল করার মধ্যে যদি আমার ইয়াকিন থাকে, আমি যে আমলটা করি এই আমলের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই আমল রাসূল নিজে করেছেন। যদি রাসূল নিজে নাও করে থাকেন, অন্ততপক্ষে সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরামের দ্বারা যদি প্রমাণিত থাকে, তাহলে আমরা সে আমল নির্দ্বিধায় করতে পারবো, কোনো সন্দেহ নেই। তার কারণ রাসূল নিজেই বলেছেন, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে বিশাল ফিতনা দেখা দিবে, তখন তোমরা আলাইকুম বিসুন্নতি, ইবনে মাজার হাদিস 42 নম্বর হাদিস, আলাইকুম বিসুন্নতি উম্মত, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, ও সুন্নতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকে আঁকড়ে ধরবা। সুতরাং রাসূলের আমল যদি কোনো বিষয়ে বর্ণিত নাও থাকে, খোলাফায়ে রাশিদিন যদি কোনো আমল করে, তাহলে সেটাও সুন্নত, সেটাও আমাদেরকে রাসূলের আমল যেমন গুরুত্ব সহকারে আমরা করি, ঠিক সেই আমলটাকেও আমরা রাসূলের কথার কারণে গুরুত্ব সহকারে আদায় করি, ঠিক কিনা? এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে আলোচনাটা শুনবেন। ওয়াসাল্লা মিনাল কাবিলা, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল পরের দিন রাত্রিতেও, পরের রাত্রিতেও তিনি মসজিদে নামাজ পড়লেন। ফাকাসুরান নাস, ওই রাত্রিতে গতকালের তুলনায় আজকে বেশি মুসল্লি হয়েছে। গত রাত্রিতে মুসল্লি ছিল কম, তার কারণ রাসূল তো হঠাৎ করে তারাবির নামাজ শুরু করেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম অনেকে জানতেন না, যারা মসজিদে নামাজ পড়তেছিলেন, আল্লাহর রাসূল যখন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রাসূলের কিরাত যখন শোনা যাচ্ছে, সাহাবায়ে কেরাম যারা মসজিদে ছিলেন সকলে রাসূলের পেছনে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য। যখন প্রথম রাত্রি চলে গেল, অন্য বর্ণনায় আসছে ফালাম্মা আসবাহা, যখন পরের দিন সকাল হলো, ইয়াতাহাদ্দাসুনান নাস, সাহাবায়ে কেরাম পরস্পর বলা বলে শুরু করলেন যে আল্লাহ রাসূল তো গত রাত্রিতে তারাবির নামাজ পড়েছেন, আমরা তার রাসূলের পেছনে তারাবির নামাজ পড়েছি। সাহাবায়ে কেরাম এই কথাটা যখন সারাদিন বলা বলি করলেন, ফালাম ওয়াসাল্লা মিনাল কাবিলা, রাসূল যখন পরের রাত্রিতে তারাবির নামাজ পড়তে দাঁড়ায় গেলেন, ফাকাসুরা, ওই রাত্রিতে গতকাল রাত্রির তুলনায় আরও বেশি মুসল্লি হল। এরপরে সুম্মাজতামাউ মিনাল লাইলাতিস সালিসা আবির রাবিআ, মুসলিম শরীফের এই বর্ণনার মধ্যে আছে তৃতীয় রাত্রি বা চতুর্থ রাত্রিতে বহু সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছেন। অনেক সাহাবায়ে কেরাম, মসজিদের মধ্যে জায়গা হচ্ছে না, পুরা মসজিদ ভরপুর, তারাবির নামাজ পড়ার জন্য চলে আসছেন। ইমামকে, আর জোরে বলেন না, ইমামকে আল্লাহ রাসূল। রাসূল ইমাম ছিলেন, মুসল্লি ছিল সাহাবায়ে কেরাম। কি মজার এক নামাজ ছিল, রাসূলের কণ্ঠের তেলাওয়াত সাহাবায়ে কেরাম নিজেরা শুনেছেন, কত মজা লাগছে। সুম্মাজতামাউ মিনাল লাইলাতিস সালিসা আবির রাবিআ, সাহাবায়ে কেরাম তৃতীয় রাত্রিতে বা চতুর্থ রাত্রিতে মসজিদে জমা হয়ে গেলেন। মুসলিম শরীফের আরেক বর্ণনায় আসছে অন্য সনদের মাধ্যমে, ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআ, যখন চতুর্থ রাত্রি হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত বেশি জমা হয়ে গেলেন, আজাজাল মসজিদু আন আহলিহি, মসজিদ তার মুসল্লিদেরকে জায়গা দিতে পারতেছে না, এত বেশি মুসল্লি হয়ে গেছে। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন দেখলেন পুরা মসজিদ ভরপুর, মসজিদে জায়গা হচ্ছে না মুসল্লিদের, আল্লাহ রাসূল ওই রাত্রিতে আর মসজিদে আসলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, সারা রাত্রি অপেক্ষা করেছেন। এমনকি এক পর্যায়ে যে ফাতাফিকা রিজালুম মিনহুম ইয়াকুলুন, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম রাসূলের হুজরার আশেপাশে যেয়ে বলতে শুরু করলো, আসসালাত আসসালাত। রাসূলকে তো বলতে পারে না, ওগো নবী আপনি ঘর থেকে বের হন, আমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়েন, এটা বলতে পারবে? এটা কখনো সম্ভব? সাহাবায়ে কেরাম কখনো বলবেন? ইমামের মর্যাদা তো অনেক বেশি।
কিছু সাহাবায়ে কেরাম ফাতাফিকা রিজালুম মিনহুম ইয়াকুলুন, কিছু সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন আসসালাত, নামাজ নামাজ। ওগো নবী, মুখে তো বলতে পারি নাই, আপনি মসজিদে আসতেছেন না কেন? রসুল, মানুষ তো নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, যদি আপনি মসজিদে আসতেন আমরা আপনার পেছনে নামাজ পড়তাম। আল্লাহ রসুল আসেন নাই। ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেল, কল, আল্লাহ নবী বললেন কদ রাআইতুল্লাযী সানাতুম, ও আমার সাহাবীরা, আমি তো নিজে দেখেছি তোমরা গত রাত্রিতে কি করেছ। তোমরা যে আমার বাসার সামনে ঘুরা আসসালাত বলেছ, এটাও কিন্তু আমি দেখেছি। তারপরও আমি বের হই নাই। কেন বের হই নাই জানো তোমরা? কি কারণে আমি বের হইলাম? আমি তো নামাজ পড়ার জন্য পাগল। তোমরা নামাজ পড়ো, এটা তো আমার মন চায়। আমার পুরো জিন্দিগি, পুরো লাইফটাই তো আমি শেষ করে দিলাম আমার সাহাবায়ে কেরাম যেন একটা আমলের উপর চলে আসে। পুরো জিন্দিগি তো কেবল মানুষকে আল্লাহর দিকেই তো ডাকলাম। আজকে আমি কেন বের হচ্ছি না তোমরা জানো? কে আমাকে বারণ করতেছে বের হওয়ার থেকে? রাসূল বললেন লাম ইয়ামনানি মিনাল খুরুজ ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তুফরাযা আলাইকুম। সাহাবীরা রে, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি কেন আমার ঘর থেকে বের হলাম না, হুজরা থেকে কেন বের হলাম না? বের হই নাই শুধুমাত্র এই জন্যে, যদি আমি আজকেও বের হইয়া তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়ি, আমার তো আশঙ্কা হচ্ছে, আমার ভয় লাগতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের উপর এই তারাবির নামাজটাকে ফরজ করে দেন। অন্য বর্ণনায় আছে ফাতাজিজু আনহা, তোমরা তো পরবর্তী জীবনে আমি যখন থাকবো না 20 রাকাত তারাবির নামাজ তোমরা অনেকেই পড়তে পারবা না। এই ভয়ে ফরজ যেন আল্লাহ না করে দেন, শুধু এই ভয়ে আমি মসজিদে নববীতে বের হয়ে তোমাদেরকে গত রাত্রিতে তারাবির নামাজ পড়াই নাই। তাহলে কি বুঝলাম এই হাদিস দ্বারা? যে রাসূল এই জন্য তারাবির নামাজ পড়তে আর বের হন নাই। যদি রাসূল বের হতেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনারি দেখে, এই চিত্র দেখে, এই সিন দেখে আল্লাহর কাছে খুব ভালো লাগবে যে আল্লাহ তাআলা এই নামাজটাকে উম্মতের উপর ফরজ করে দিবেন। আর 20 রাকাত নামাজ যদি উম্মতের উপর ফরজ হয়, অবস্থাটা কেমন হবে? অনেক বান্দার পক্ষে, অনেক মা বোনদের পক্ষে, বাসায় অনেক ঝামেলা থাকে, অনেক মা বোনদের পক্ষে 20 রাকাত তারাবির নামাজ প্রতিদিন নাও পড়া সম্ভব হতে পারে। রাসূল কত বড় উপকার করছেন ওই উম্মতের উপর। তাহলে তারাবির নামাজ এটা ফরজ না সুন্নত? তবে সুন্নতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কেউ যদি তারাবির নামাজ না পড়ে, রোজা রাখছে ঠিক, রোজার সওয়াব পাবে, কিন্তু তার নামাজটা যেন কেমন যেন একটু তার রমজানের এই দিনটা, এই রাত্রিটা যেন কেমন অসম্পূর্ণ যাচ্ছে, এমন এমন মনে হয়। তরকারি রান্না করছে তো লবণ দেয় নাই, মজা লাগবে না। তারাবির নামাজ যখন বান্দা পড়বে, মা বোন যখন তারাবির নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে, রাখার পরে কষ্ট করে যখন 1.5 ঘন্টা 15 ঘন্টা দাঁড়ায় যখন তারাবির নামাজ পড়বে, দিনের মধ্যে এমন এক প্রশান্তির ঢেউ খেলে যাবে যেটা বান্দা তারাবির নামাজ পড়ার আগে কখনো কল্পনাও করতে পারে। তারা তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। রাসূল পড়েন নাই কেন? উম্মতের কষ্ট হয়ে যাবে। তা রাসূল তারাবির নামাজ পড়ছেননি, হাদিস দ্বারা বুঝছেন তো? রাসূল পড়ছেন, এক বর্ণনায় আসছে, সব বর্ণনায় আছে 2 দিন, আরেক বর্ণনা আছে 3 দিন পড়ছেন, চতুর্থ রাত্রিতে আর পড়েন নাই। কেন পড়েন নাই? ফরজ হয়ে যাবে এই ভয়। রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়ছেন এই হাদিসের আসেনি নাই। সহি কোনো বর্ণনায় আল্লাহ রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়েছেন, এই সহি কোনো বর্ণনায় রাসূলের তারাবির নামাজের রাকাত সংখ্যা কোথাও নেই। এটা খুব ইয়াকিনের সাথে মনে রাখবেন। আহলে হাদিস ভাইরা যদি বলে যে 8 রাকাত রাসূল তারাবির নামাজ পড়েছেন, আমি আর জবাব পরে দিচ্ছি, কিন্তু এই কথা মনে রাখবেন, সহি কোনো বর্ণনায় রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন কোথাও নেই। রাসূল তারাবির নামাজ পড়ছেন ঠিক, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, রাসূল থেকে একটা মারফু হাদিস আছে, যে হাদিসের মধ্যে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আরে কামল যদি ইয়াকিনের সাথে করতে পারেন, এর চাইতে মজা আর কি। তারাবির নামাজ পড়াইতে গেলে বড় দুঃখ লাগে। প্রথম রাকাতে দাঁড়াইছে, 8 রাকাত শেষ, আস্তে
প্রথম রাকাত থেকে কাতার ডিঙ্গাইয়া মসজিদ থেকে বের হয়ে চলে যেতেছে। আরে ভাই, এটা তোমার কি অভ্যাস? তোমাকে কে কষ্ট দিল? মসজিদ থেকে তুমি কেন বের হচ্ছ? এই নতুন মাসলা তোমাকে কে শিখাইলো যে তারাবির নামাজ তুমি 8 রাকাত পড়ে চলে গেলা? তোমার সাথে কি নামাজের কোনো শত্রুতা আছে, আদাবতি আছে? নামাজের সাথে কি তোমার কোনো বিদ্বেষ আছে? নামাজের সাথে কি তোমার কোনো দুশ্মনী আছে? তুমি কেন নামাজটাকে পড়া অবস্থায় ছেড়ে চলে গেলে? তোমাকে এমন কোন ব্যক্তি এমন হাদিস শোনাইলো যে হাদিসটা পুরা সাহাবাই কারামের জমানা থেকে আজও পর্যন্ত পুরা উম্মত তোমাকে হাদিসটা শোনাইতে পারে নাই? তুমি এমন কার থেকে হাদিসটা শুই না নামাজ ছেড়ে চলে গেলে? রাসূল থেকে একটা মারফু হাদিস বর্ণিত আছে, হাদিসটা দুর্বল তারপরেও গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কেন আমি বলছি একটু পরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 7774 নম্বর হাদিস। আল মুহাদ্দিস হাদিসটা আসছে 12102 নম্বর হাদিস। হাদিসটা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল রমজান মাসে তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। কত রাকাত? কানা রাসূল আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান। আল্লাহর নবী রমজান মাসে পড়েছেন না, প্রতিদিন পড়তেন 20 রাকাতান। কত রাকাত? 20 রাকাত। আল্লাহ নবী রমজান মাসে পড়তেন, অভ্যাস ছিল। রসুল পড়েছেন এমনটা না। আল্লাহ নবী রমজান মাসে পড়তেন 20 রাকাত তারাবির নামাজ। তাহলে একটা হাদিস পাওয়া গেল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে যে রাসূল 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। তবে হাদিসটা দুর্বল একজন রাবির কারণে, কিন্তু এই হাদিস দুর্বল হওয়ার পরও সেটা আমলযোগ্য। কেন? তামাম পুরা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম হাদিসের যে মূলনীতি, এই মূলনীতির মধ্যে লেখছেন কোনো দুর্বল হাদিস যদি উম্মত ব্যাপকভাবে আমলে নিয়ে আসে, কোনো হাদিসের উপর যদি উম্মত ব্যাপকভাবে আমল করে, তাহলে ওই দুর্বল হাদিসটাও আমলযোগ্য। শুধু আমলযোগ্য না, বরং ওই হাদিসটা মুতাওয়াতিরের পর্যায়ে চলে যায়। তাহলে চিন্তা করে দেখেন, সাহাবাই কেরামের জমানা থেকে আজ পর্যন্ত পুরা ইতিহাস খুঁজে দেখেন, সাহাবাই কেরামের জমানা থেকে আজ পর্যন্ত তারাবির নামাজ কত রাকাত পড়তেছে? 20 রাকাত। শুধু তাই না, আরেকটা কথা খেয়াল করে শুনেন। এবার শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন আসে, রাসূল তো তারাবির নামাজ বললামে মসজিদের জামাতের সাথে কয়দিন পড়ছেন? 2 বা 3 দিন। 2 বা 3 দিন। মুসলিম শরীফের এক হাদিস আছে, 559 নম্বর হাদিস, 759 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবু ফি কিয়ামি রমাদান। এই হাদিসটা শুনলে আরো ক্লিয়ার হবে। আল্লাহ রসুল রমজানের তারাবির নামাজের ব্যাপারে উম্মতকে উৎসাহিত করতেন, মিন গায়রি আইয়ামুরাহুম ফিহি বিআজিমাতিন। কিন্তু উম্মতকে তিনি খুব মজবুতির সাথে অর্ডার করতেন না, বলতেন না তোমাকে তারাবির নামাজ পড়তেই হবে, তারাবির নামাজ ফরজ, এই কথা রসুল বলতেন না। মিন গায়রি আইয়ামুরাহুম ফিহি বিআজিমাতিন ফায়াকুল, বরং রসুল উৎসাহিত দিতেন। রাসূল বলতেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রসুল বলতেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে রাত্রে দাঁড়ায় যদি কিয়ামুল লাইল করে তারাবির নামাজ পড়ে, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতি জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। রাবি বলেন, ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আলা যালিক। রসুল দুনিয়ার থেকে চলে গেলেন, তারাবির নামাজ এই অবস্থায় চলতেছিল। সাহাবায়ে কেরাম কেউ একাকী পড়েন, কেউ দলবদ্ধভাবে পড়েন। কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ঢুকলে দেখা যেত এক পাশে কেউ একাকী পড়তেছে, আরেক পাশে কিছু লোক জামাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়তেছে। এইভাবে রাসূল দুনিয়ার থেকে চলে গেলেন, রাসূলের জামাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়েন নাই। সুম্মা কানাল আমরু আলা যালিক ফি খিলাফাতি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে
যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালটাও তারাবির নামাজ এইভাবেই চলে গেল। ওয়াসাদরাম মিন খিলাফতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যালিক। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার প্রথম দিনগুলো ঠিক এইভাবে তারাবির নামাজ চলে গেছে। তা রাসূলের জমানাও শেষ হয়ে গেল, আবু বকরের জমানাও শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল আসলো। খেলাফত কালের কিছুদিন সাহাবায়ে কেরাম ঠিক এইভাবে নামাজ পড়ছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল চলতেছে। বিখ্যাত তাবিঈ আব্দুর রহমান ইবনে আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, অনেক বড় তাবী, তিনি বর্ণনা করতেছেন এই হাদিসটা বুখারী শরীফের 2010 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উনি বলেন খরাজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম লাইলাতান ফি রমাজান ইলাল মসজিদি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে রমজান মাসে এক রাত্রিতে বের হলাম। যে কি দেখলেন? তিনি বলেন অন্নাস আউজাউন মুতাফাররিকুন, যে সাহাবায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম মসজিদে নামাজ পড়তেছে ভিন্ন ভিন্নভাবে। কেউ এক কোনায় দাঁড়াই দেয় নামাজ পড়তেছে, ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, হাদিসের শব্দ, কেউ নিজের জন্য তারাবির নামাজ পড়তেছে একাকী। ওয়াইসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসলাতিহির রাহতু, আবার কিছু মানুষ কেউ নিজে নামাজ পড়তেছে, তার পেছনে কিছু মানুষ ইক্তেদা করতেছে, অর্থাৎ কিছু মানুষ আলাদা তারাবির জামাত করতেছে, আর কিছু মানুষ নিজেরা তারাবির নামাজ এক পাশে পড়তেছে। এই অবস্থায় যেয়ে দেখলেন ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্নী আরা, খুব খেয়াল করে জায়গাটা শুনি, ইন্নী আরা, আমি চাচ্ছি লাউ জামাতু হাউলা আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসাল, যদি আমি এক কারি সাহেবের পিছনে সব মুসল্লিদেরকে জমা করে দেই, ইমাম যদি একজনকে বানিয়ে দেই, তারাবির নামাজ পড়বে আর মুক্তাদিরা সব মুক্তাদি হবে, মুসল্লিরা সব মুক্তাদি হবে, ইমাম থাকবে একজন, মসজিদে জামাত হবে একটা, একাকী নামাজ কেউ পড়তে পারবে না, তারাবির জামাত হবে, ইমাম পড়াবে, মুসল্লিরা ইক্তেদা করবে, লাকানা আমসাল। ওমর বলেন তাহলে এই বিষয়টা অনেক অনেক উত্তম হবে। সিদ্ধান্ত নিলেন কে? মনে ভাবলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তখন তিনি কি? খলিফাতুল মুসলিমিন, সর্বোচ্চ সম্মানের আসনে তিনি অধিষ্ঠিত। পুরা উম্মত তার হাতে বায়াত গ্রহণ করে আসে। তখনও হাজার হাজার সাহাবায়ে কেরাম দুনিয়াতে জীবিত, বড় বড় সাহাবায়ে কেরাম সবাই জীবিত। তিনি তখন এই মনে ভাবলেন, সুম্মা আজামা, তিনি দৃঢ় সংকল্প করলেন। শুধু তাই না, ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় কারি সাহেব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে মুসল্লিদেরকে একত্রিত করে দিলেন, ইমাম বানাই দিলেন, ঘোষণা দিয়ে দিলেন কাল থেকে এই মসজিদের তারাবির ইমাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা পেছনে ইক্তেদা করবা, জামাতবদ্ধভাবে তারাবির নামাজ হবে, ঘোষণা দিয়ে দিয়েছেন। ওই যে আব্দুর রহমান ইবনে আব্দুল কারি, এই তাবি, বিখ্যাত তাবি, বলেন এভাবে নামাজ চলতেছে। সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, আমি আবার তার সাথে একদিন মসজিদে নববীতে গেলাম। ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসসালাতি খারিহিম, তাবি বলেন আজকে দেখলাম সব মুসল্লিরা এক ইমামের পেছনে জামাতে নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দিলের মধ্যে খুব শান্তি লাগলো, এলোমেলো ভাব মসজিদে নাই। আর রাসূল নিজেও তো জামাত পড়ছেন না, তারাবি পড়ছেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে বললেন নিয়ামাল বিদআতু হাদিহি, আমি যে নতুন এই সিস্টেমটা চালু করলাম, এই যে সিস্টেমটা ওমরের জমানায় ছিল না, রাসূলের জমানায় মাত্র 2-3 দিন হয়েছে, আমি যে সিস্টেমটা চালু করেছি এই সিস্টেমটা খুব চমৎকার সিস্টেম। নিয়ামাতুল বিদআতু হাদিহি, খুব চমৎকার সিস্টেম। তবে উম্মত শুনে রাখো, ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উম্মত আজকে মুসল্লিয়ানে কেরাম যেই অবস্থায় যেই সময় তারাবির নামাজ পড়তেছে, এই সময়টার চাইতে শেষ রাত্রিটা তারাবির নামাজের জন্য আরো উত্তম। এতটুকু বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের দ্বারা কি বোঝা যায়? বুখারীর হাদিস
2010 নম্বর হাদিস। সব সাহাবায়ে কেরাম তখন অধিকাংশ সাহাবায়ে কেরাম দুনিয়াতে আছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিখ্যাত আলেম ছিলেন, রাসূলের জবানে পর্যন্ত বলেছেন আলী অনেক বড় আলেম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ আর মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত ওমর থেকে শুরু করে আজ পর্যন্ত অতীত ইতিহাসে এই কথা কেউ প্রমাণ করতে পারে নাই যে একজন সাহাবী কেউ দেখাইতে পারে নাই যে যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এবং তিনি একা নামাজ পড়ছেন। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইতিহাসবিদ, কোনো ব্যক্তিত্ব, কোনো ইসলামী স্কলার এটা দেখাইতে পারে নাই। এমনকি আজও পর্যন্ত কেউ দেখাইতে পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। তার কারণ এমন কোনো সাহাবী তো বিরোধিতা করেই না। তাহলে আমরা কি বুঝলাম? পুরা সাহাবায়ে কেরামের ইজমা, সর্বসম্মতিক্রমে এই কথা সিদ্ধান্ত যে তারাবির নামাজ 20 রাকাতেই পড়া হবে, এর মধ্যে 8 রাকাত পড়ার কোনো সুযোগ নেই। আরও অনেকগুলো দলিল দিতাম তারাবির নামাজের ব্যাপারে, সময় শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রায় 8টা দলিল আছে। আহলে হাদিস ভাইরা যে দলিল দেন যে তারাবির নামাজ 8 রাকাত, আমি পুরো 1 সপ্তাহ পড়ছি এই বিষয়ে। আমার কাছে খুব দুঃখ লাগছে। আমি যতগুলো কিতাব পড়েছি, আল হাদিসের সবচাইতে বড় ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। জন্ম 1914 খ্রিস্টাব্দে, মারা গেছেন এই ইদানিংকাল 1999-তে মারা গেছে। ওনার একটা কিতাব আছে সলাতুত তারাবি, এই কিতাবটা পুরোটা পড়ছি। আরও 3-4টা কিতাব পড়ছি। কিতাব পড়ার পরে যে জিনিসটা আমি দেখেছি, তারা একটা হাদিস দলিল দেন। এই হাদিসটা বুখারীর বর্ণনা, বুখারীর 3569 নম্বর হাদিস। এই হাদিসটা মুসলিম শরীফেও আছে, 738 নম্বর হাদিস। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, 1341 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে, 439 নম্বর হাদিস। যে হাদিসটা দিয়ে দলিল দেন, এই হাদিসের রাবি বিখ্যাত তাবি আবু সালামা ইবনে আব্দুর রহমান। তিনি আম্মাজান আয়েশাকে যে জিজ্ঞাসা করছেন, আম্মাজান আয়েশা বলুন দেখি, কাইফা কানাত সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাজান। আম্মু একটু বলেন দেখি, আল্লাহ রাসূলের রমজান মাসে রাসূলের কিয়ামুল লাইলটা কেমন ছিল? রাসূল যে রমজান মাসে নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তারাবির নামাজ না। আমি কীভাবে বুঝলাম তারাবির নামাজ না? একটু পরে বলছেন রাসূল যে কিয়ামুল লাইল করছেন, কিয়ামুল লাইলটা কেমন ছিল? তখন আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা বলছেন, শোনো হাদিস শোনো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। যে আল্লাহ রাসূল রমজান মাসে এবং রমজানের বাহিরে তাহাজ্জুদের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। 11 রাকাত কিভাবে? 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর বিতির নামাজ 3 রাকাত। 8 আর 3 কত? 11। রাসূল রমজান মাসে আর রমজানের বাহিরে সব সময় তাহাজ্জুদের নামাজ 11 রাকাত পড়েছেন। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত বিতিরের নামাজ। রসুল আমি দেখি নাই সাধারণত রসুল এর চাইতে বেশিও করেন নাই, এর চাইতে কমও করেন না। তো এই হাদিস এটা কি তারাবির নামাজের ব্যাপারে না তাহাজ্জুদের নামাজের ব্যাপারে? এই হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ইউসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবান। রাসূল 4 রাকাত নামাজ পড়েছেন এক সালামে। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই নামাজের সৌন্দর্যতার ব্যাপারে, দীর্ঘতার ব্যাপারে প্রশ্ন করো না। রাসূল এই 4 রাকাত নামাজ এত দীর্ঘ পড়েছেন, এত সুন্দরভাবে পড়েছেন। কয় সালামে? এক সালামে। তারাবি কয় সালামে পড়ি আমরা? 2 সালামে না, 2 রাকাত করেই তো পড়ি। তাহলে এখানে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ রাসূল পড়ছেন 4 রাকাত এক সালামে। এরপরে আবার আসছে রাসূল আরও 4 রাকাত পড়েছেন এক সালামে। এটা খুব সুন্দরভাবে পড়েছেন, খুব লম্বা কেরাত পড়েছেন। এই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, রাসূল এরপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়ছেন। তাহলে এই হাদিস এটা কি তারাবির নামাজ সম্পর্কে না তাহাজ্জুদের নামাজ সম্পর্কে? সবচাইতে চমৎকার বিষয় হলো এই যে সিয়াসির তার 5 কিতাবের মধ্যে হাদিসটা আছে, শুধুমাত্র নাসাই শরীফ ছাড়া
বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এরপরে আপনার ইবনে মাজা, এরপর আবু দাউদ, এই 5ও কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছে। হাদিসের যে অধ্যায়, কোন অধ্যায়ের মধ্যে আসছে? মুসলিম শরীফের অধ্যায় হলো বাবু সলাতিল লাইল ওয়া আদাদি রাকাতি সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইলি। অধ্যায়ের নাম হলো রাত্রির নামাজের অধ্যায়। রাত্রি রাসূল কত রাকাত নামাজ পড়ছেন এই শিরোনামে হাদিস নিয়ে আসছে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনাম কায়েম করছেন বাবু কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানামু আইনুহু ওয়ালা ইয়ানাম কলবুহু। রাসূলের চোখ ঘুমাইতো, রাসূলের দিল ঘুমাইতো না, এই শিরোনামে হাদিস নিয়ে আসছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসেন রাসূলের রাত্রির নামাজের বর্ণনার ব্যাপারে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছেন একই কিতাবুত তাতাওউ, রাত্রির নফল নামাজ সম্পর্কে। সিহা সিত্তার 5 কিতাবের কোনো কিতাবের মধ্যে এই হাদিসটা তারাবির নামাজের অধ্যায় কেউ আনে নাই, বা কিয়ামু রমজান, রমজানের কিয়ামের ব্যাপারে কেউ আনেন নাই। তার আলবানী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি মাত্র এক ব্যক্তিত্ব, তিনি হাদিসটাকে তারাবির নামাজের মধ্যে টেনে এনে তিনি প্রমাণ করতে চেয়েছেন তারাবির নামাজ 8 রাকাত, বিতিরির নামাজ 3 রাকাত। আরেকটা চমৎকার বিষয় হলো এই হাদিসের মধ্যে আছে রাসূল 8 রাকাত নামাজ পড়ার পরে রাসূল একটু ঘুমাইতেন, ঘুমানোর পরে রাসূল বিতিরির নামাজ পড়তেন। আর কোথাও কি আমরা তারাবির নামাজ পড়ি, পড়ার পরে ইমাম সাহেব ঘুমায় যায়, 1 ঘন্টা ঘুমায়, এরপর ইমাম সাহেব ঘুমের থেকে ওইটাই বিতির নামাজ পড়ায়, এমন তারাবি কেউ পড়ে? আহলে হাদিস ভাইরাই তারাবির নামাজ পড়ে? তারাও তো তারাবির নামাজ পড়ে না। যে হাদিস দলিল দেয় এই হাদিসের উপর তারা নিজেরাই আমল করে না, তাহলে তারাবির নামাজ 8 টাকার তারা কোত্থেকে ফেলে? সুতরাং এটা তাদের মন গড়া ব্যাখ্যা, এছাড়া কিছুই না। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, ইয়াকিনের সাথে আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমাদের এই নামাজ রাসূল থেকে বর্ণিত। যদি রাসূলের আমল এটা যদি দুর্বল হাদিসও হয়, অন্তত পক্ষে ইজমাই সাহাবী পুরা উম্মত আমাদের আমলের উপর একমত। আল্লাহ তাআলা আমাদেরকে ইয়াকিনের সাথে আমল করার তৌফিক দান করুন।